হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করছি আমার এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে। হয়তোবা দেখেই বুঝে গিয়েছেন আমি কি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে নিয়েছি ভর্তা রেসিপি। তো ভর্তা রেসিপিটা কিন্তু শীত হোক অথবা গরমকালীন সময় হোক, যে কোনো সিজনেই কিন্তু সবাই অনেক অনেক পছন্দ করে, তেমন আমিও ব্যতিক্রম নয়। আমিও ভর্তাটা অনেক বেশি পছন্দ করি। তো আজকে অনেক দিন পরে ভাবলাম এক ভর্তার একটা পার্টি করি, যেহেতু ভর্তাটা অনেক অনেক পছন্দ করি। তো ভর্তা পার্টি করার জন্য আমি এখানে 5 রকমের ভর্তা তৈরি করেছি। তো যখন 5 রকমের ভর্তা আমি তৈরি করেছি, ভাবলাম আমার ভিউয়ারদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। তো এর জন্যই শেয়ার করা। তো 5 রকমের ভর্তা কী আমি তৈরি করেছি আগে আমি বলবো না, সেটা ভিডিও দেখেই বুঝে নিতে হবে। তো এতটুকুই বলবো, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যতক্ষণই নতুন কোনো ভিডিও আপ করব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের সঙ্গে, দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর রেসিপি ব্লগ ভিডিও। তো ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইকে আমাদের কাজের প্রতি অনেক অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। তো যখন দেখি যে কোনো ভিডিওতে যদি দেখি যতগুলো কমেন্ট ততগুলো লাইক আছে, তখন কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক অনেক উৎসাহিত হওয়া যায়। আর যখন দেখি কমেন্ট অনেকগুলো লাইক খুব কম, তখন কিন্তু এমনিতেও মন খারাপ হয়ে যায়, ভিডিও তৈরি করার কোনো ইচ্ছে জাগে না। তো অবশ্যই লাইক দিয়ে দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর ভর্তাগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নিই কী কী ভর্তা তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি। আর এই ভর্তাগুলো কিন্তু একদম ঝটপটভাবে তৈরি করা যায়, আর খেতে তো মাশাআল্লাহ অনেক অনেক ইয়াম্মি হয়। তো ভর্তা পাটির জন্য প্রথমে আমি এখানে ফুলকপি নিয়েছি, ফুলকপির ফুলগুলো নিয়েছি। আমি এখানে 6টি ফুল নিয়েছি। আর এই ফুলগুলো অনেকেই করে থাকে, এরকম ফুলগুলো আস্ত সিদ্ধ দেওয়ার চেষ্টা করে, কিন্তু না, এরকম করা যাবে না। ফুলগুলো ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে সিদ্ধ দিতে হবে, কারণ না হলে ভিতরে মাঝে মাঝে পোকা থেকে যায়। এর জন্য আমি প্রথমে ফুলগুলো ছাড়িয়ে নেব। এই তো আমি ফুলগুলোর ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর আমি রাইস কুকারে সিদ্ধ দিব। এখানে নিয়েছি 2 কাপ শুটকি চিংড়া মাছ। এটা আমি ভালো করে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে আমি এটাকে ভালো করে টেলে নিব, যতক্ষণ পর্যন্ত মচমচে না হয়। তো এখানে আমি নিয়েছি বুটের ডাল। এখানে আমি 1 কাপ পরিমাণ বুটের ডাল ভিজিয়ে রেখেছি। তো এটা আমি ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো, তারপরে সিদ্ধ দিব। এখানে আরও ভর্তা করার জন্য নিয়েছি কলা, একদম গাছের ফ্রেশ কলা। এই তো কলাগুলোর আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো শুটকি চিংড়া মাছটা কিন্তু একদম লো হিটেই মশমশা করে নিতে হবে, না হলে কিন্তু পোড়া লেগে যাবে। তো একটু লো হিটে রেখেই করতে হবে। এই তো কলাগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপর সেদ্ধ দিয়েছি। তো এটা একদম সেদ্ধ করে নিতে হবে। এখানে আমার শুটকি চিংড়া মাছটা একদম মশমশা হয়ে গেছে। তো ভর্তাগুলো করার জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বড় বড় খালি করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি রসুন, আস্ত রসুন নিয়েছি আমি। এগুলো হালকা পাটায় বেটে নিব। এর জন্য পাটায় বেটে ভর্তা কিন্তু অনেক অনেক ইয়াম্মি হয় খেতে। তো আমি পাটায় বেটে নিব, এর জন্য খালি করে নিয়েছি। আপনারা যদি কুচি করে নিতে চান তো সেক্ষেত্রে একটু বেশি কুচি করে নিলেই হবে। তো এখানে ডালটাকেও আমি সেদ্ধ দিয়ে নিয়েছি।
তো এখানে হচ্ছে মরিচ ভাজা হচ্ছে, তো মরিচটা হচ্ছে ভেজে নিব। মরিচটা ভালো করে ভেজে নিতে হবে, আর এরকম তেল দিয়ে ফ্রাই করে নিলে মরিচটা ভর্তার ভিতরে খেতে অনেক ইয়াম্মি হয়। তো আমি এখানে শুটকি মাছগুলো নিয়ে নিয়েছি, শুটকিগুলো হচ্ছে বেটে নিব ভালো করে। তো এখানে 3টা শুকনো মরিচ আমি বেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি 2 কোয়া পরিমাণ হচ্ছে রসুন কুচি নিয়েছি, দিয়ে দিব লবণ। তো এখানে আমি লবণটাও দিয়ে নিয়েছি, এটা ভালো করে বেটে নিব। এই তো আমি হচ্ছে শুটকি ভর্তাটা হচ্ছে বেটে নিয়েছি, আর পেঁয়াজটা হচ্ছে একটু হালকা হালকা আস্তে আস্তে রেখেছি, এতে করে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তো আমার শুটকি ভর্তাটা হয়ে গেছে। তো আমার এখানে ফুলকপিটাও হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, এটাও হচ্ছে হালকা বাটা দিয়ে নিব। তো আমি এখানে ফুলকপিটা হচ্ছে আদা বাটা দিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি 3টা, লবণ নিয়েছি, 3 কোয়া রসুন নিয়েছি, এটা হচ্ছে আমি ভালো করে বেটে নেব। এই তো এখানে হচ্ছে আমার ফুলকপিটাও হচ্ছে ভর্তা করা হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, আমি হচ্ছে ডালটা এবার বেটে নিব। তো ডালটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়েছি 3 কোয়া রসুন, 3টি শুকনো মরিচ, লবণ, আর হচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে সবগুলো বেটে একসঙ্গে মিশিয়ে নেব। তো এখানে আমি কড়াটা হচ্ছে বেটে নিয়েছি, এখানে নিয়েছি 5 কোয়া রসুন নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি প্রায় 5-6টির মতো, পেঁয়াজ নিয়েছি 1.5 কাপ পরিমাণ। আমার এখানে কলাটা অনেক বেশি হয়েছে বেটে নেওয়ার পরে, এর জন্য আমি বেশি বেশি করে নিয়েছি। আপনারা যদি বানাতে চান সেক্ষেত্রে কম নিয়ে নেবেন। আর হচ্ছে এখানে লবণ নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, এটা হচ্ছে ভালো করে বেটে নিব। তো এরপরে হচ্ছে আমি রসুন আর মরিচ ভর্তাটা একসঙ্গে করব। আমি এখানে মরিচ নিয়ে নিয়েছি প্রায় 12টার মতো, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ, এখানে রসুন নিয়েছি। তো এটা হচ্ছে আমি একসঙ্গে লবণ দিয়ে হচ্ছে মেখে নিব। তো সবগুলো একসঙ্গে করে আমি ভালো করে বেটে নিব, আর এর সঙ্গে হচ্ছে লবণটাও অ্যাড করে দিব। তো রসুন মরিচ ভর্তাটা হচ্ছে আমার বেটে নেওয়া হয়ে গেছে, আমি সরিষার তেল মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো এরকম পাটায় বেটে ভর্তা কিন্তু অনেক অনেক বেশি ইয়াম্মি হয়। তো এরকম বানিয়ে খেয়ে দেখবেন, আর অবশ্যই ভালো হলে তো কমেন্টস করে জানাবেন আমাকে।